নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। তো আমি যেটা করতে চলেছি, এই ভিডিওটা পুরোটা দেখতে হবে, তবে বোঝা যাবে আমি কি করছি। চলো, আমি নিয়ে এসেছি আজকে খুব সহজেই ঘরেই বানানো যায় বিরিয়ানি, চিকেন বিরিয়ানি বানাচ্ছি। তো এখানে কোনো বাইরের মশলা থাকবে না। তো বাইরের মশলা ছাড়াই আমি চিকেন বিরিয়ানি বানাতে যাচ্ছি। আর বিরিয়ানিটাতে কি কি লাগবে সেটা একটু বলে দিই। তো প্রথম পার্ট এই যে আমি এখানে শুরু করে দিয়েছি। পেঁয়াজ বেরেস্তা করছি। পেঁয়াজটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আমি নিয়েছি 1 কিলো চিকেন, 750 গ্রাম চাল। তো সেই হিসাবে আমি দুটো বড় বড় পেঁয়াজ কেটে সেটাকে বেরেস্তা করছি। প্রথম ভাগটা হয়েই গেছে অলমোস্ট, আমি এখন পরেরটা হচ্ছে। তো পেঁয়াজ বেরেস্তা করতে করতে আমি বলে দিই, এইদিকে আমি ভাতটাও রেডি করছিলাম, মানে জাস্ট চালটা ভেজানো আছে। আর এই যে হাফ পেঁয়াজ বেরেস্তা হয়েছে, এই যে এটা চিকেন, 1 কিলো চিকেন ধুয়ে টুয়ে রাখা আছে। পুরো প্রসেসটার সাথেই দেখাবো। এখানে আছে কিছু ধনেপাতা আর পুদিনা পাতা, পুরোটাই দেখাবো বন্ধুরা। আর এই ভিডিওটা পুরোটা না দেখলে কিছুই বুঝতে পারবে না। তবে এই দিকটা আমি যে ভাতে রেডিটা করছি, চালটা ভালো করে ধোয়ার পরে একটু দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। আমি দিচ্ছি এখানে ভাতের মতো, ভাতে যেটুকু লাগবে সেটুকুই। আর গোটা গরম মশলা বলতে গেলে সবাই জানে, এখানে আছে সাজিরা, স্টারফুল, জাবিত্রী, লবঙ্গ, এলাচ, তেজপাতা, বেলি, মানে সব কিছুই আছে। একটা বড় এলাচি, একটা বা দুটো দিয়েছি। তো তোমরা তোমাদের মতো দিয়ে দেবে। তো তারপরে আমি এদিকে ভাতটা অন করে দিয়েছি, আস্তে আস্তে ভাতটা হতে থাক। আর এদিকে আমি চিকেন ম্যারিনেশনের জন্য রেডি করছি। তো এখানে আমি আমার চামচটা যেহেতু খুব ছোট্ট, তাই এটা একটু ভরে ভরে 2 চামচ দিয়েছি। দু দু তিন চামচ মানে আদা দিয়েছি, জিঞ্জার পেস্ট। তারপরে আমি দিয়ে দেবো সেম পরিমাণে গার্লিক পেস্ট। তো জিঞ্জার আর গার্লিক পেস্টটা হলো সেম পরিমাণ দেবে, সেটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে নেবে। আমি আমার চিকেনের হিসাবে দিচ্ছি বা রাইসের হিসাবে দিচ্ছি, কারণ চিকেনেরটা পুরোপুরি চিকেনের মতোই হবে, একটু জোর জোর মশলা হবে, তবেই পুরো বিরিয়ানির মানে খাওয়াটা জমবে। তো যাই হোক, আর এখানে আমি একটু দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনে পাতা, পুদিনা পাতা। অ্যাকচুয়ালি এই স্টাইলটা আমি পুরোপুরি বানাচ্ছি আমার স্টাইলে। আমি কোথাও তো অনেক দিন আগে একটা বান্ধবীর বাড়িতে খেয়েছিলাম, তো সে এরকমভাবে, আমার বাস হালকা হালকা মনে ছিল, সেইটাই মনে করে 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 তাই করলাম। তো যাই হোক, এই যে হাফের বেশিরভাগটা আমি পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিলাম। আর এখানে দেব কি কি মশলা সেটা তোমরা দেখতে থাকো। এখন আমি এখানে দেব একটু ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা একটু বেশি লাগবে, ডবল চামচ মতো দেব, কারণ আমার বিরিয়ানি মানেই ধনে আর লঙ্কা, আর কিছুই দিই না। আর আমার বানানো স্পেশাল মশলা। তো একটু সামান্য হলুদ দিয়েছি। আর চিলি পাউডার অ্যাকর্ডিং টু টেস্ট, কোরিয়ান্ডার পাউডারটা ডবল দিয়ে দেবে বন্ধুরা, 2 স্পুন। তো চিলি পাউডারটা অ্যাকর্ডিং টু টেস্ট। আর এই যে আমার স্পেশাল মশলা বিরিয়ানি, যেটা আমি ঘরে বানিয়েছি, তো এখানে আমি 2 চামচ মতো দিয়ে দিয়েছি। আর এই মশলাটার মানে রেসিপিটা জানতে হলে আমাকে কমেন্ট করবে, আমি নিশ্চয়ই আবার ভিডিও বানিয়ে দিয়ে দেব। আর 150 মতো দই দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার এখানে যেটা দেব, পেঁয়াজ ভেজে রাখা যে তেলটা ছিল, তেলটা অল্প অল্প গরমই আছে, এই তেলটা থেকেই আমি হাফটা দিয়ে দেব। এখানে কিন্তু আমি খুব পরিমাণ বেশি তেল দিইনি, যেটুকু লাগবে একবারই, এরপরে যেটুকু কড়াই আছে ওই তেলেতেই বসে যাবে, আমি কোনো তেল অ্যাড করব না। এখানে দিলাম 4 থেকে 5টা গ্রিন চিলি। তো এইবার আমি ভালো করে মশলাটা মাখিয়ে নেব, মানে চিকেনে ম্যারিনেশনটা করে নেব। লবণটা দিতে ভুলে গেছিলাম বন্ধুরা, তোমরাও দিয়ে নিও পরিমাণ মতো। তো যাই হোক, আমি এই পর্যায়ে লবণটা অ্যাড করে নিলাম। তো এইটা 2 ঘন্টা মতো এখন আমি রেস্টে রাখবো। 2 ঘন্টা রাখলে ভালো হয়, হয়তো আমি অতক্ষণ রাখতে পারবো না, তবে আমি বলবো মোটামুটি 2 ঘন্টা রাখাটা ভালো। এদিকে আমার ভাতটা জাস্ট অলমোস্ট ফুটবো হচ্ছে। তো আমি এদিকে চিকেনের তেলটা অলরেডি গরমও ছিল, উষ্ণ। তো আমি আবার গ্যাস অন করে জাস্ট ওর উপরে দিয়ে দিলাম, মানে চিকেনের জন্য এখানেও একটু আমি গোটা গরম মশলা, তারপরে তেজপাতা, বে লিভস, এগুলো সব দিয়েছি। সব দেওয়ার পরে হালকা ভেজে নিচ্ছি। আর এইগুলো ভাজতে গেলেই না বন্ধুরা, সব থেকে আগে ফেটে চোখে আর মুখে এসে পড়ে। এইগুলো শুধু চোখে মুখে এরকম জায়গাতেই ফাটতে থাকে। তোমাদের সাথেও কি হয় এটা অবশ্যই জানিও। তো এদিকে আমি নিয়ে নিচ্ছি, এটা হয়ে গেছে। আর এই দেখো, আমি একটু দুধের মধ্যে স্যাফরন ভিজিয়ে রেখেছিলাম। আমি একটু দিই, কারণ আমি কোনো এক্সট্রা ফুড কালার ইউজ করি না, তাই এটা আমি সবসময় অ্যাড করে থাকি। তোমরা কে কীভাবে করো অবশ্যই জানিও। এখানে কোনো কেওড়া ওয়াটার, এখানে কোনো গোলাপ জল, এগুলো কিছুই থাকবে না। তো এখন আমি দিয়ে দিলাম চিকেনটাকে ভালো করে 20 মিনিট মতো কষাবো। আজকে আমি এটা কষিয়েই করেছি, কারণ অনেক সময় আমি ভাপেও করি।
তো এটাকে খুব ভালো করে কষিয়ে মানে নেড়ে চেড়ে কষাবো যতক্ষণ না চিকেনটা তেল ছেড়ে দেবে, কারণ দই দিয়ে যেহেতু মাখানো আছে এমনিতেই চিকেনটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখন আমি এটাকে ভালো করে কষবো নেড়ে চেড়ে। তারপর আমি জাস্ট একটুখানি সামান্য জল অ্যাড করেছি, মানে ওই ডেক্সির মধ্যে যেটুকু চিকেন মশলা লেগেছিল হালকা, খুব বেশি আমি জল দিইনি, এটা বিনা জলেতেই হয়ে যাবে, আমার জলের প্রয়োজন হবে না। ঢেকে ঢেকে কষলেই কিন্তু চিকেন সিদ্ধ হয়ে যায়। আর যেহেতু এই চিকেন পিসগুলো একটু লেগ পিসের ভিতরে চিকেনগুলো আছে, তাই জন্য খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এই যে আমি এটা দিয়ে দিয়েছি, এখন ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব, ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তারপরে তোমরা দেখো, সবটাই আমি স্টেপ বাই স্টেপই তোমাদেরকে বলে বলে দেখাচ্ছি, সবটাই তোমরা ভালো করে নোটিস করতে থাকো। আর এই দেখো এইদিকে তোমাদের দাদাভাই অ্যাকচুয়ালি গ্রিন চাটনি রেডি করছে। আর আমরা সব সময় এখানে অ্যাকোয়াগার্ডের জলে রান্না করি, কারণ এখানে কাবেরি আর বোরবল দুটোই আছে, আমার কিচেনে কাবেরি ওয়াটার কানেকশান আছে। তো দাদাভাই এদিকে গ্রিন চাটনির সবটাই রেডি করে রেখেছে। আর রান্নাটা আমি বেশিরভাগ অ্যাকোয়াগার্ডের জল দিয়েই করি। তো বোরবল জলের আর ফিল্টারের জলের রান্নার কিন্তু অনেকটাই পার্থক্য হয়, অনেকে হয়তো জানো। তো যাই হোক, ওদিকে আমার ভাতটাও হচ্ছে। ভাতটা আমি না মোটামুটি 80% মতো কুক করে নেবো। এই যে হয়ে গেল, আমি বলেছিলাম না আমি কোনো মানে বিরিয়ানিতে ফুড মশলা ইউজ করি না, মানে সরি ফুড কালার। তো এই দেখো এটা হলো আমার স্পেশাল ফুড কালার। তো এই বিরিয়ানির তেলটাই আমি তুলে নিয়েছি, এখানে কোনো এক্সট্রা বাইরের ফুড কালার যাবে না। তো এই দেখো আমার চিকেন কষা হয়ে গেছে, এখানেই মনে হচ্ছে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, মানে অর্ধেকের বেশি সিদ্ধ হয়েই গেছে, জাস্ট 20% দুটোই হবে। তো আমি এখানে কিভাবে লেয়ারটা দিই সেটা তোমরা দেখো। লেয়ারটা দেবো এবার আমি জাস্ট একটাই লেয়ার দেবো, ডবল দেবো না, তাই জন্য আমি শুরুতে একটু দিয়ে দিচ্ছি। আর এই যে এই জলটা দেখতে পাচ্ছ, এই জলটা হচ্ছে অ্যাকচুয়ালি ভাতের জল, কারণ ওটাও একটা দারুণ টেস্টি থাকে, তাই আমি সবসময় অ্যাড করে থাকি। আর এখানে স্যাফরন আর মিল্কটা আমি হাফটা অ্যাড করে দিলাম। এবার আমি একটু একটু করে দিয়ে দেবো ধনেপাতা আর পুদিনা, মানে যেটা যেটা রাখা আছে আমি সবটাই প্রথম লেয়ারে একটু একটু করে দিয়ে দিচ্ছি। এর উপরে আমি দিয়ে দেবো একটু পেঁয়াজ বেরেস্তা, তারপরে দিয়ে দেবো ওই যে আমি বলেছিলাম যেটা আমার স্পেশাল বিরিয়ানি মশলা, আমি বাইরের কোনো বিরিয়ানি মশলা ইউজ করি না, সবসময় চেষ্টা করি ঘরে বানিয়ে রেখে করার। রান্না করতে করতে 10 বার হাত ধুতে ধুতে নাইটিতেই হাতটা মুছে নিই, বা গায়ে নিজের গায়েই হাতটা মুছে নিই। তোমরা এরকম কে কে করো আমার মতো? তো এই দেখো এই মশলাটা আমি হালকা একটু দিয়ে দিলাম, খুব বেশি দেব না, যেহেতু আমরা আগেও 2 চামচ দিয়েছি, তাই হালকা একটু ছড়িয়ে দিয়েছি। হালকা ছড়িয়ে দেওয়ার পরে এইবার আমি ভাতটা পুরোটাই ঢেলে দেবো, যেহেতু আমি ডাবল লেয়ার করছি না, তাই ভাতটা পুরোটা ঢেলে দেওয়ার পরে সেম জিনিসগুলো আমি আরেকবার উপর দিয়ে দেব। তো এই যে ভাতটা গরমই আছে, বাট এটা ধরা যাচ্ছে, একদিকে আমি ধরে কষ্ট করে উল্টে ঢেলে দিলাম। তো এই যে পুরোটাই একবারে দিয়েছি। আর এই কড়াইটাই আমার খুব সুবিধা হয়, কারণ অনেকটাই বড় আছে, আরও অনেক কিছু, কিন্তু আমার সবথেকে বেশি ভালো লাগে এইটার মধ্যে। আবার সেম আমি দিয়ে দিলাম পুদিনা পাতা, ধনে পাতা, বাকি যেগুলো সব ছিল সবটাই দিয়ে দিলাম ছড়িয়ে। দেখো বন্ধুরা, এখনই দেখতে কত সুন্দর লাগছে, তাই না? খুব সুন্দর কালারফুল হয় কিন্তু বিনা ফুড কালারে। তো এইবার আমি উপর দিয়ে আরেকটু সামান্য এই গরম মশলাটা ছড়িয়ে দেব, যেটা আমার ঘরে বানানো। তো এইবার এটা ছড়িয়ে দেওয়ার পরে সেম আর একটা জিনিস, না সরি, আর একটা জিনিস বলতে গেলে ওই যে সেম দুধ আর স্যাফরন যেটা রাখা ছিল সেটাই দিয়ে দিলাম ছড়িয়ে চারিদিক দিয়ে। আর এখন বাকি আছে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো উপর দিয়ে। এই বাস হয়ে গেল ফাইনাল। তারপরে এবার আমি এটাকে দমে দেবো। অলরেডি কিন্তু তাওয়া নিচেই দেওয়া আছে, গরম হয়ে গেছে অলরেডি, মানে নিচে যে মাংসটা ছিল সেটা অলরেডি হালকা হালকা ফোটা শুরু হয়েছিল। আর এই যে এটা হলো আমার স্পেশাল ফুড কালার, তো পুরোটাই দিয়ে দিয়েছি উপর দিয়ে। তবে হ্যাঁ, একটা জিনিস আমার মানে তোমাদেরকে বলছি, আমার কিন্তু ভুল হয়েছিল, যেটা আমি মানে দমে রাখার পরে, এবার এখানে 20 মিনিট মতো দমে থাকবে, তারপরেও 10-15 মিনিট রেখে তারপরে খুলবো। তো এই দেখো এখানে হচ্ছে আমি একটু রায়তা রেডি করেছি, রায়তাটাতে আমি দিয়েছি পেঁয়াজ আর দিয়েছি শসা আর দই
আর এখানে দিয়েছি একটু আদা গ্রেট করে, আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর কিছুই দিই না। অনেক সময় আমি একটু গ্রিন চিলি আর ধনেপাতাও দিই, আজকে দিইনি। তো এই যে দেখো ফাইনালি আমার বিরিয়ানি হয়ে গেছে। তো হ্যাঁ, যে কথাটা বলছিলাম, চলো তোমাদেরকে আগে বিরিয়ানিটা টেস্ট মানে চেকিং করে দেখায়। দেখো, যখন দেখবে যে যেটা দিয়েই তুমি চেক করো না সেটাতে যদি না লেগে যায়, জানবে যে পুরোপুরি হয়ে গেছে। তো এইবার চলো ফাইনালি নিয়ে যেতে যেতে বলি। তো যেটা মিস্টেক আমার হয়েছিল, এখানে একটা কিছু দিতে আমি ভুলে গেছিলাম, সেটা তোমরা আমাকে কমেন্টে জানিও কি ভুলটা আমার হয়েছে। তো এখন তো চলে এসেছি পুরো কড়াই সমেত নিয়ে। আর এখানে দেখো আমার গুবলু বসে রয়েছে। গুবলু তো ভীষণ এক্সাইটেড খাওয়ার জন্যে বিরিয়ানি, ও ভীষণ পছন্দ করে। তো ও বলছে দারুণ সুন্দর খুশবু বেরিয়েছে মামা। তো এখন ওকে ফার্স্ট দেবো। দেখো আমি আলাদা চামচটাও নিতে ভুলে গেছি, আমি সেম খুন্তি দিয়েই তুলে দিচ্ছি ওকে, ও এতটাই এক্সাইটেড ছিল। তো দেখো চিকেন পিসগুলো তুলে দেখাচ্ছি, এত সুন্দর নরম হয়েছে চিকেন পিসগুলো, মানে খুলে পড়ছে লেগ পিস থেকে। এই যে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই দেখো, দেখেছো চিকেন পিসটা পুরো একদম খুলে পড়ছে। তো এখন আমি প্রথমে গুবলুকেই দেবো, ওই টেস্ট করে আমার ফিডব্যাকটাকে দিয়ে দিক। তো যাই হোক, এই যে আমি গুবলুকে দিয়ে দিলাম। জাস্ট দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে। হ্যাঁ, আর আমার ভিডিও কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও, জানাতে ভুলো না, তাহলে আমি সবাইকে ধন্যবাদ জানাতে পারবো। তারপরে এই দেখো গুবলু বলছে মামাম লেগ পিস তো খুলে যাচ্ছে। তো যাই হোক, ও খাওয়াতেই ব্যস্ত, মানে ওর মানে ও ভীষণই এক্সাইটেড, বিরিয়ানি খেতে ভীষণ ভালো হয়েছে, দারুণ হয়েছে। যে ওর রিয়াকশান দেখেই বুঝতে পেরেছো তোমরা বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, খুব ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আবার দেখা হবে, আমি আবারও নিয়ে চলে আসব নতুন কোনো রেসিপি। বাট আমি এইভাবে যে বিরিয়ানিটা বানিয়েছি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর তোমরা কে কীভাবে বিরিয়ানি বানাও সেটাও অবশ্যই আমাকে জানিও, বা তোমাদের রেসিপি আমি নিশ্চয়ই দেখব। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।